এই মামা এক কাজ করি না, ওই যে সাগরের পাড়ে আমরা তাঁবু টাঙাই, চল। না 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 না, এটা ঠিক হবে না। আমরা অরণ্যের ভিতরে গিয়ে তাঁবু টানাবো, কারণ সাগর পাড়ে পর্যটকদের আনাগোনা হবে, এতে আমরা বিরক্ত হব। আমাদের যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। এটা করা যাবে না। জয় ভাই, বিচ্যুত হওয়া যাবে না। না, লক্ষ্য স্থির, লক্ষ্য স্থির। বহিমিয়া। আচ্ছা, এই আর কত দূর গেলে তারপরে তুই এই তাঁবু গাড়বি বলতো? ও আর উপরে উঠতে পারবো না। আরেকটু উঠ না, চল। ওয়াও ওয়াও, আমি বলেছিলাম না আমরা অরণ্যের গভীরে গিয়ে তাঁবু গাড়বো? এর চেয়ে ভালো কোনো জায়গা হতেই পারে না। আমরা এখানে তাঁবু গড়বো এবং এই তাঁবুর মাধ্যমে আমরা প্রাচীনকালে ফিরে যাব। প্রাচীন মানুষের যে চিন্তা ভাবনা, তাদের যে দর্শন, সেটা আমরা অনুভব করতে পারবো। ওকে, শিওর। লক্ষ্য স্থির। ইয়েস, কাজ এখানেই শুরু করে দাও। এখানেই এখানেই। আমরা শপথ গ্রহণ করিতেছি যে যান্ত্রিক জীবন হইতে দূরে থাকার প্রত্যয়ে আমরা সর্বদা অবিচল থাকিব। আমাদের এই বোহেমিয়ান জীবনে যান্ত্রিক কোন বস্তুর অস্তিত্ব থাকিবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, স্কাইপি, উইচ্যাট, অর্কুট, এই সমস্ত ভার্চুয়াল ভাইরাস হইতে আমরা সর্বদা দূরে থাকিব। ওকে। মোবাইল ফোন নামক শয়তানের বাক্স আমরা আর কখনো ব্যবহার করিব না। হ্যাঁ, ব্যবহার করিব না। ফোনটা সাথে নাই তো। হ্যাঁ, সাধু। We can march now. ওকে, চল। রাইট, শেষ। ওইদিকে। হাসান, গানটা মাত্র মাথায় ঢুকলো। উফ, গরম। দাঁড়া। দারুন দোস্ত। হ্যাঁ, দেখিস গরম। চমৎকার। বাহ, কি সুন্দর বোহেমিয়ান জীবন। কতদিন অপেক্ষায় ছিলাম না, আলটিমেটলি সাকসেস। এই তাঁবু লাইফটা শেষ করে আমরা আবার ফিরে যাব আমাদের সেই নাগরিক ব্যস্ত জীবনে। বাহ, উইথ ফুল অফ এনার্জি, ফুল চার্জড আপ হয়ে তারপরে নাগরিক জীবনের সাথে ফাইট। আসলে আমাদের এই একাগ্রতা, এই সাধনা চালিয়ে যেতে হবে। দরকার হলে আমরা পুরোপুরি আদিম মানুষের জীবন যাপন করব। এই বোহেমিয়ান জীবন শেষ করে আমরা যখন চলে যাব, তখন রিয়েল লাইফে এই যাত্রাটাই হবে রিয়েল এনার্জি আমাদের। আসলে দেখ, এই যে আমেরিকান ফাইটার বিমানের মতো মশারা এসে আমাদের কামড়াচ্ছে, আমাদের জঙ্গলে গিয়ে বাথরুম করতে হচ্ছে, নিজেদেরকে প্রাকৃতিক চুলায় রান্না করতে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু খুশি। কেন আমরা খুশি? কারণ আমরা মানব জীবনের একেবারে শিকড়ে চলে যাচ্ছি। মানে এই যে ত্যাগ, এই ত্যাগ আমাদেরকে একেবারে শুদ্ধ করে দিবে। আমরা প্রকৃত মানব সন্তান হয়ে উঠব এবং
প্রকৃতির যে আমরা কত কাছাকাছি সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো। কিরে, ঠিক বলছি না? একদম ঠিক বলছো জহির ভাই। মাঝে মাঝে তুমি কঠিন কঠিন কথাগুলা বলো, কিন্তু কাজের কথা বলো। কথাগুলোকে এত কঠিন করে না বইলা মানে একটু মজা করে বলতে পারো, তাহলে আর কি ইন্টারেস্ট পাওয়া যায় তোমার কথা শুনতে। তা না হলে তোমার কথা শুনলে বোরিং লাগে। ওয়াও, কি চমৎকার, কি অদ্ভুত, কি সুন্দর। আসলে আমরা আমাদের শেকড়ের একদম কাছাকাছি চলে যাচ্ছি। এই জন্যই তো দেখো না, এই যে আমাদের হাসান অনুপ্রাণিত হয়ে সুন্দর সুর সৃষ্টি করতেছে। সোহান, তোরও কিছু করা উচিত। হ্যাঁ, তুই ভালো কিছু কর। আমি তুলবো, হ্যাঁ। ছবি তুলবো, তো কথাই নেই। একদম পোর্ট্রেট তুলবো, মানে পুরোপুরি প্রাকৃতিক। শুনতে পাচ্ছিস দোস্ত? মনে হয় মেয়েদের হাসির শব্দ। উফ, ওদের হাসির কলকলানি শুনে তো আমার নতুন সুরের মূর্ছনা তৈরি করতে ইচ্ছে করছে। মানে হাসিটা খুব আকর্ষণীয়। যে হাসছে সে মনে হচ্ছে খুবই সুন্দরী। ভালো কিছু ছবি পাওয়া যাবে কনফার্ম। আসলে প্রাচীনকালে তো মানুষ এরকমই ছিল, এরকম উচ্ছল ছিল। এখন না, মানুষ এরকম পাথর হয়ে গেছে, কিন্তু হাসিটা খুব সুন্দর, অকৃত্রিম। আহ, কি নিষ্পাপ হাসি। আমি আমি বলছিলাম পারবে না। দেখবি পেরে দেখাবো। ওই আটকালো এটা। দেখবি কিভাবে পারবো। ছিড়বে না। কিরে কারা এরা ছবি তুলতেছে? জানি না তো। দত্ত, এই যে কি ব্যাপার? আপনি আমার ছবি তুলেছেন? ওই না বা সুন্দর ঘুড়ি, অনেক কালারফুল, ওই ঘুড়িটার ছবি তুললাম। তাই দেখি, ক্যামেরা দেখান তো। ও বাবা, এই যে দেখতেছি বোম্বাই মরিচ। প্রাচীনকালে তো মেয়ের এরকম ঝাল ছিল না। চুপ চুপ, এই কি বললেন? দেখি আপনার ক্যামেরা দেখান। সরি, ক্যামেরাটা দেখানো যাবে না। ক্যামেরা দেখানো যাবে না মানে? তার মানে হচ্ছে আপনি আমার ছবি তুলেছেন, তাই তো? আপনি পারমিশন না নিয়ে কেন কেন ছবি তুলেন আপনি? আমি ফটোগ্রাফি করি, সবসময় সুন্দর জিনিসের ছবি তুলি। প্রকৃতি সুন্দর, প্রকৃতির ছবি তুলি। আপনি সুন্দর, আপনার ছবি তুললাম। একটা মেয়ের ছবি তুলতে হলে পারমিশন নেওয়া লাগে, এটা একটা কমন সেন্সের ব্যাপার। একটু কম কম আছে সেটাই তো বোঝা যাচ্ছে। দেখি ক্যামেরা দেন, আমি ডিলিট করব ছবি। ক্যামেরাটা দেন, আমি বললাম ক্যামেরা দিতে। এই চলে আয় তো, আয়। চলে আয়। এসব আলতু ফালতু মানুষের সাথে কথা বলার দরকার আয়। বাহ, কি সুন্দর। মেয়েরা যে এত সুন্দরী হয় এটা আমার আগে জানা ছিল না। ঠিক ঠিক এরকমই একটা পোর্ট্রেট ফেস আমি খুঁজছিলাম। মেয়েটাকে প্রথম যখন দেখলাম না, আহ কি সুন্দর হাসি। ওর হাসির কলকল শব্দ শুনেই সঙ্গে সঙ্গে মাথায় একটা টিউন চলে এলো। আমি শিওর এই টিউনটা সবার পছন্দ হবে, খুব হিট করবে গানটা, দেখিস। আর আমি দেখলাম একটা হরিণী। কি যে সুন্দর একটা হরিণী! মনে হলো সেই প্রাচীন কালের, সেই আদিম কালের একটা হরিণী। কি যে তার চোখ, কি যে তার চাহনি! আহা মরি মরি, প্রেমে পরি পরি। কিন্তু আমরা তো বহেমিয়ান জীবন আছি, তাই না?
হুট করে আবার প্রেমের মধ্যে ঢুকে যেতেছি না তো? কি বলিস? প্রেমই তো আসল। পৃথিবীর প্রথম থেকে যেমন সুর ছিল তেমনি প্রেমও ছিল। আরে আমাদের বাবা মা চাচা চাচিদের মধ্যে প্রেম হয়েছিল বলেই তো আমরা হয়েছি। সে আদম হাওয়ার সময় থেকে প্রেম বহমান, এখনো তা সঞ্চারিত হচ্ছে আমাদের মাঝে। হ্যাঁ, কথাটা কঠিন কিন্তু কাজের কথা। আর একটু মজা করে বললে শুনতে ভালো লাগতো। সত্য সত্য, তার চেয়েও বড় সত্য হচ্ছে আগামীকাল আদিম মানবের মতো আমাকে মৎস্য শিকারে যেতে হবে। তাই ঘুমটা অতীব জরুরি। আমি গেলাম দোস্ত, গেলাম। সর। কি ঘটনা? না, কোনো ঘটনা না। এমনি হলে আমার পিছু নিয়েছেন কেন? এমনি মানে কিছু না। কিছু বলতে চান? না। তাহলে সোজা এদিক দিয়ে হেঁটে চলে যান। জি, ঠিক আছে। কি আবার থামলেন কেন? কিছু বলবেন? বলেন। আমি আপনাকে কিছু দিতে চাই। কি? একটা মিনিট। হ্যাঁ, আপনি দেখতে তো ফুলের মতো সুন্দর। আমি আপনাকে এই ফুলটা দিতে চাই। নিলাম। খুশি? অনেক অনেক খুশি, অনেক অনেক। আবার সে আগের মতো অবস্থা। ফারিয়ার সময় যা হয়েছিল আবার সে একই ঘটনা ঘটতে যাচ্ছে। তোরা দুইজনই ফারিয়ার প্রেমে পড়লি, তারপরে চুক্তি হলো ফারিয়া যাকে ভালোবাসবে, ফারিয়া যাকে চাবে, ফারিয়া তার। কিন্তু হইল কি, ফারিয়া একটা ছেলেকে ভালোবেসে আমেরিকায় চলে গেল বিয়া করে। তোরা কেউই ফারিয়াকে পাইলি না। তোদের চোখে মুখে আবার সেই প্রেম, সেই সময়কার প্রেমটা আমি দেখতে পাচ্ছি। একেই বলে ফ্রেন্ডশিপ। এরকম ফ্রেন্ডশিপ কোথাও খুঁজে পাবে না জহির ভাই। আচ্ছা, তাহলে কি দোয়েলের বেলাও ফারিয়ার সেই চুক্তিটা আবার নতুন করে হবে? হতে পারে, আমার কোনো সমস্যা নেই। হতে পারে। এবার আরো অনেক বেশি অভিনব পদ্ধতি। আদিম যুগে মানুষের জীবনযাপন ছিল অনেক সংগ্রামের। মানুষ অনেক স্বার্থপর ছিল। সামান্য খাবারের লোভে একে অন্যকে মেরে ফেলতো, খুন করে ফেলতো। একজন নারীর জন্য অনেক পুরুষ মিলে যুদ্ধ করত। যেহেতু আমরা চাচ্ছি আবার আদিম যুগে ফেরত যেতে, তাই তোদেরকেও দোয়েলের জন্য যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধ করতে হবে। তোদের মধ্যে যুদ্ধ হবে, যে যুদ্ধে জিতবে দোয়েল তার।
ঠিক আছে, তোরা ভাবতে থাক, খুব চাপে আছে, আমি একটু ওই প্রকৃতিরটাকে সারা দিয়ে আসি। আবার যুদ্ধ। আচ্ছা আমি বুঝি না, তুই সবসময় রূপচাঁদা ফ্রাই অর্ডার করিস কেন? কারি অর্ডার করলে তো খাইতে অনেক মজা। এই যে দেখ, এই যে সারাক্ষণ খাই 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 করে, এত যে খায় ওটা দেখে বোঝা যায়। অথচ যে কেউ ভাববে তুই খাইলে অনেক, তুই অনেক বেশি খাস, আর আমি হচ্ছে কম খাই আবার বেশিও খাই, এটা আমাকে দেখলে বুঝে না। পানি খেলেও মোটা হয়। একই দেখলাম। তাই তো। ওমা, এই যে দেখি মেঘনা চাঁদের বৃষ্টি। হাই, হ্যালো, আপনি? এই মেনু দেখে আপনারা অর্ডার করতে পারেন। আপনি এখানে কি করছেন? এটা আমার রেস্টুরেন্ট। আপনার রেস্টুরেন্ট? হ্যাঁ, কেন মেয়ে বলে অবাক হচ্ছেন? মেয়েরা আজকাল অনেক কিছুই করছে। না অ্যাকচুয়ালি আপনি রেস্টুরেন্টের মালিক, আবার আপনি সার্ভ করেন? হ্যাঁ করি, কারণ হচ্ছে যখন স্পেশাল কোনো গেস্ট থাকে তখন। আচ্ছা, তার মানে আমরা কি স্পেশাল গেস্ট? হ্যাঁ অবশ্যই আপনার স্পেশাল, কারণ আদিম যুগ থেকে 3 জন পুরুষ এই আধুনিক যুগে চলে এসেছেন, স্বাভাবিক আপনারা স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। কি খাবেন বলুন? আপনার বাসা কি আশেপাশে? হ্যাঁ আশেপাশেই, কিন্তু এই মেনুতে আমার কোনো বাসার ঠিকানা দেয়া নেই, এটাতে শুধু খাবারের মেনু দেয়া আছে। হ্যাঁ আসছি, আপনারা ডিসাইড করুন, আমি আসছি। শোন, তোদের যদি জোর করে খাওয়াইতে না নিয়ে যেতাম, এরকম মজার ঘটনা ঘটতো? ঘটনা মজার ছিল, খাবারটাও মজার ছিল, কিন্তু ঘটনার মধ্য দিয়ে যে প্রহরী চলে আসছে, এখন কি হবে? আরে বোকা, প্রহরী তো গল্পের অলংকার। এখন থেকে আমরা রেগুলার ওই হোটেলে খাইতে যাব। কিন্তু ভুলে গেলে চলবে না যে তোমাদেরকে ফাইট করতে হবে। ইউ হ্যাভ টু ফাইট ফর দোয়েল। যে জিতবে প্রেমের তরি সেই ভাষায়। ওকে, আই এম রেডি। আমরা রেডি। ওকে, কালকে দুজনের মধ্যে আদিম যুগের মতো ফাইট হবে। মানে দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তারই অধিকার থাকবে দোয়েলের পিছু পিছু ঘোরা, ঠিক আছে? ডান। হ্যালো, হাই। হাই, আপনি একা? একা, এখন থেকে আমি একাই আপনার সাথে দেখা করতে আসবো। তাই? কেন, আপনার 3 বন্ধু মানে 3 স্টুজেস, আপনারা কি আলাদা হয়ে গেছেন? না, তা না, তবে মনে করেন স্পেশালি এখন থেকে আমি একাই আপনার সাথে দেখা করতে আসবো, এতটুকু জানলেই হবে আপনার। একা এসেছেন, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। কি ঘটনাটা, কি খুলে বলবেন? আপনি টেনশন করবেন না দোয়েল, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি করলেন? না মানে কিছু হয়নি, কিছু হয়নি। এই যে আমি এখনই ঠিক করে দিচ্ছি। আরে কি করছেন? এই যে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। কোনো টেনশন নেই, ঠিক হয়ে যাবে। হাসান, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি আপনি? আমি দোয়েল, আমি আমি কোথায়? হাসান বন্ধু চল। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল, আপনি কি? না না না, আমি বন্ধু তোর, চল চল। আমি কোথায়? হ্যাঁ না না ঠিক হয়ে যাবে। এই সানগ্লাস, তোর সানগ্লাস, এই জি পরে দেখা হবে দোয়েল। হ্যাঁ তোতা গাছে আতা পাখি, মৌ গাছে ডালিম,
বাঘ মামা আসবে আসবে, দিবে তোমাকে কামড়। বাংলা, বিহার, উড়িষ্যা অধিপতি, তুমি বলেছিলে কাউকে বিশ্বাস করো না। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, আমি কাউরে কমু না। আচ্ছা, স্মৃতি ভ্রষ্ট কিভাবে হলো, মানে স্মৃতিটা হারালো কিভাবে? সেটা আমি কি জানি কিভাবে স্মৃতিভ্রষ্ট হইলো। শোন, আমার মনে হয় কি, মানুষের মস্তিষ্ক খুব জটিল একটা জিনিস। মানে মস্তিষ্কের নিউরন যেখানে মানুষের স্মৃতি সংরক্ষণ করে না, ওর ওইখানে আঘাত লাগছে, বুঝছোস? ওইখানে আঘাত লাগছে। সব সময় তোমার হইতেছে তত্ত্ব কথা। তোমার তত্ত্ব কথা শুনে মনে হইতেছে ওর নিউরন আলা জায়গাতে বাংলা সিনেমার মতো একটা মাইর দেওয়া উচিত। এই বেটা, এই কোন জায়গায় আঘাত লাগছে? কোন জায়গায় আঘাত লাগছে ওর? কোন জায়গায় লাগছে আঘাত? এই এই তোরা এখানে? আমি এখানে আসলাম কোত্থেকে? আমি ফেরত আসছে। আমি তো দোয়েলের সাথে কথা বলতেছিলাম। এখানে কোত্থেকে আসছি? আরে কোত্থেকে আসছি বল। আমি ছিলাম বাড়িটা কাজে লাগছে। চল ওদিকে চল। একটু ঘুরে আসি। আরে আয় না। সূর্য ডুবে যাবে। আরে ওদিকে একটু ঘুরে আয়। আসি। এদিকে কাউকে খুঁজছেন? আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনার সাথে। আমার সাথে? আপনার সাথে একটা কথা ছিল। বলেন। না এখন বলবো না। চলেন। কোথাও যেতেও হবে না, কালকে সকালবেলা ঝাউবনে আসতে হবে। কালকে সকালবেলা ঝাউবন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। বাই। সি ইউ। বাই। ওই ওই মামা কালকে আমারে বলেছে দেখা করতে যেতে। ওই 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 কষ্ট না করেই কেষ্ট পেয়ে গেলি তুই? ইয়েস ইয়েস। এত নাচানাচির কিছু নেই। কক্সবাজারের একটা লোকাল মেয়ে দেখা করতে বসে, এটার জন্য এরকম নাচানাচি করে মাথায় ওঠার কিছু নেই। এই মনে করেন খুশিতে ঠেলায় ঘুরতে। দেখা হবে কাল, দেখা হবে কাল মামা, দেখা হবে। চল। কি ব্যাপার, কিছু বলছেন না যে? না মানে হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আপনার যে বন্ধু সোহান, উনি কেমন মানুষ, কি করে? মানে কি? মানে আপনি আমাকে ডেকে এনেছেন এখানে আর এখন জিজ্ঞেস করছেন সোহানের কথা? ঘটনাটা কি খুলে বলুন তো। না না, ঘটনার কিছু নেই। আসলে হয়েছে কি, সে আমাকে একটা ফুল দিয়েছে। আমার মনে হচ্ছে কেন যেন আমাকে প্রপোজ করতে চায়। ফুল দিয়েছে? হুম প্রপোজ করতে চায়? হুম। আচ্ছা তাহলে শুনুন, তাহলে সত্যি কথাটা আমার কাছ থেকে শুনুন। আসল কথা? আমি আপনাকে ভালোবাসি, এই আমি। আর সেই কথাটা বলার জন্য আমি সেদিন এসেছিলাম। তারপর কি যেন হয়ে গেল, বুঝলাম না। ও, তার মানে হচ্ছে আপনারা দুজনই আমাকে প্রপোজ করতে চান, তাই তো? নো, নিয়ম অনুযায়ী ওই সোহান ও প্রপোজ করতে পারে না। নিয়ম মানে? আমরা দুজনই আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। আমাদের বন্ধু জহির, ও একটা কম্পিটিশনের আয়োজন করেছে। ওই কম্পিটিশন মানে দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সেই আপনাকে প্রপোজ করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সেই কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। আপনি হাসছেন কেন? না মানে আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি নন, মানে আপনার বন্ধু
বন্ধু সোহানি আমাকে আসলে ভালোবাসে। কারণ দেখেন, সে দৌড়ে হেরে গিয়েও কৌশলে আপনার কাছ থেকে লুকিয়ে আমাকে ফুল দিয়ে গেছে। তার মানে সেই আমাকে ভালোবাসে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় সেটাই। কারণ ও দৌড়ে হেরে গেলেও ও কিন্তু আমাকে ঠিকই ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে দৌড়ে হেরে গেলেও আমি তাকেই ভালোবাসি। কিন্তু আসি। এই তো চলে আসছে। এই কাহিনী কি খুলে বল না। দাঁড়া, হ্যাঁ? আসল কাহিনী পরে বলবো। শোন, আসল কথা পরে বলি, আগে একটু ডালপালাটা জেনে নে। যে মেয়ে নিজের মুখে প্রেমের কথা বলতে পারে সে মেয়ের সাথে প্রেম করা যায় না। আরে প্রেম তো দূরে থাক, ভালোবাসাও করা যায় না। তাই দোয়েল কি নিজের মুখে প্রেমের কথা বলছে? হ্যাঁ, দোয়েল নিজের মুখে প্রেমের কথা বলেছে। আসলেই? তুই তুই ওর ধারে কাছেও যাবি না? ঠিক আছে, তুইও ওর ধারে কাছে যাবি না। আমি তো যাবোই না, অবশ্যই যাব না। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। আমি মুখ দিয়ে কথা বলি, অন্য দিক দিয়ে বলি না। তাহলে আসল কথা শোন। দোয়েলের সাথে দেখা হয়েছে। দোয়েল বলছো আমার না তোরে পছন্দ করে। কি? ধরো। হ্যাঁ ভাই, হ্যাঁ। কি তোমারে জিজ্ঞেস করতে কি? তো আমার সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু মেয়ে তো ভালো না, নিজের মুখে প্রেমের কথা বলে। আরে কে বলছে তোরে? ও যথেষ্ট ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। কি সুন্দর নাম, পাখির নামে নাম দোয়েল, কি মিষ্টি। আচ্ছা, মানে দোয়েল তোমারে পছন্দ করে, এটা শোনার পরে পোল্টি মেরে নিলা না? না মানে আসল ঘটনাটা বল না, বল না, বল না। ঘটনার কি? গেছিলাম দেখা করতে, কথা বলতেছিল না। পরে তোর কথা জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম যে তোর কথা কেন জিজ্ঞেস করতেছে, আমাকে ডাকছে। তারপর সে বলতেছে যে না, সে কেমন ছেলে। কি ব্যাপার, আজকে কোনো কথা বলবে না? না, আমি আজকে শুধু শোনার জন্য এসেছি। একটা জিনিস জানো, তুমি যে আমাকে পছন্দ করতা সেটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। তাই? কিভাবে? ম্যাডাম, আপনার চোখ থেকে। বাবা, আমার চোখ কি কথা বলতে পারে? পারে তো। আর মানুষের মুখ মিথ্যে কথা বললেও চোখ কখনো মিথ্যে কথা বলতে পারে না, সবসময় সত্য কথা বলে। আপনি তো দেখছি একদম কবি মানুষ হয়ে যাচ্ছেন। প্রেমে পড়লে ছেলেরা রবীন্দ্রনাথ হয়ে যায়। সেটাই দেখতে পাচ্ছি। আমার খুব ইচ্ছে আপনার কয়েকটি স্পেশাল ছবি তুলব। স্পেশাল ছবি? কিরকম? তুলি, হ্যাঁ দেখাচ্ছি, একটু এদিকে। আবার হাসিটা। বাহ, কি সুন্দর। ওয়াও, অন্তর জলে রে জলে রে, অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। অন্তর জলে রে জলে রে, অন্তর জলে রে জলে, বুকের ভেতর অন্তর আমার জলে। না, এখানে জমতেছে না। ওদিকে যাবি? হ্যাঁ যাওয়া যায়। ও যাবে না? তুই যাবি?
না আমি একটু রেস্ট নেই, খুব পায়ে ব্যথা করতেছে, সারাদিন অনেক হাঁটাহাঁটি করছি। না ও পাওয়া ব্যথা করতেছে, জঙ্গলে এসে এখন রেস্ট নেবে, রেস্ট নে। হ্যালো, হ্যালো। কি করছেন? কিছু না, তোমার কথা খুব মনে পড়তেছিল, কথা বলতে ইচ্ছে করতেছিল, তাই লুকে লুকে ফোন দিলাম। লুকিয়ে লুকিয়ে কেন? আমি তো এখন বহিমিয়ান জীবনযাপন করছি, শেকড়ের কাছাকাছি চলে যাচ্ছি, ফোন ইউজ করা একদম নিষিদ্ধ। জহির ভাই তো ফোনের নাম কি দিছে জানো? শয়তানের বাক্স। তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে, চলে আসি। পাগল নাকি আপনি? পাগলই তো। প্রেমে পড়লে, কাউকে ভালোবাসলে মানুষ পাগল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, ঘুমান আপনি। ঘুমাবো কিনা যাই না, তবে তুমি যদি রাখতে চাও রাখতে পারো। আচ্ছা রাখি, বাই। কিরে, কই যাচ্ছিস? জহির ভাই, আমার খুব দোয়েলের সাথে দেখা করতে ইচ্ছে করতেছে, দোয়েলের সাথে দেখা করতে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, এত প্রেম! হ্যাঁ প্রথম প্রেম তো বুঝোই। হ্যাঁ, এটাই তো পাগলামির সময়। শোন, মন থেকে যা ইচ্ছা করে সেটাই করবি, মন যা চায় সেটাই করা উচিত। আমি তোর সাথে আছি, ঠিক আছে? তাহলে একটু দোয়া দিয়ে দাও, তোমার মতো বিজ্ঞমান। এই না, ফু দিয়ে দেবো। হিতে বিপরীত ঘটবে না তো? কে? আমি? আপনি এখানে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখতে ইচ্ছে করছিল এত রাতে এখানে? ঠিক হয়নি। ঠিক হয়েছে কিনা সেটা আমি জানি না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব, মন যা চাইছিল তাই করেছি। আপনি কি অনেক ভালোবাসেন আমাকে? অনেক। ও, তাহলে আপনি কালকে আমার রেস্টুরেন্টে আসেন, আপনাদের দাওয়াত। দাওয়াত? হ্যাঁ, কেন, কোনো বিশেষ উপলক্ষ আছে নাকি? সেটা রেস্টুরেন্টে আসলে বলি। আপনারা কালকে রেস্টুরেন্টে আসেন। আচ্ছা। এখন তাহলে যান, কারণ এখানে বেশিক্ষণ থাকলে ঝামেলা আছে। যেতে মন চাইছে না, একটু থাকি। মন না চাইলেও থাকা যাবে না এখানে, প্লিজ যান, প্লিজ প্লিজ যান, আমার বাসায় একটু ঝামেলা আছে।
হাই। কি ব্যাপার দোয়েল পাখি, আমাদেরকে জরুরি তলব, ঘটনাটা কি? ও, ঘটনা তো একটা আছেই, সেজন্যই তো ডাকা। তার আগে বলেন যে আপনারা কি খাবেন। আপনার রেস্টুরেন্ট, আপনি স্পেশালি যা খাওয়াবেন তাই খাবো। তাই? ওকে, আপনারা একটু বসেন, আমি আসছি। মামা, এত সুন্দর রেস্টুরেন্ট, বৈবাহিক সূত্রে তো তুই মালিক হবি। রাইট। তখন আমরা দুইজন মাঝে মাঝে ঢাকা থেকে বেড়াতে আসলে এই রেস্টুরেন্টে খেয়ে যাবো। হ্যাঁ, আমি কই থাকবো? তোকে এখানে রেখে যাবো। ঘর জামাই কিন্তু খুব ভালো একটা ব্যাপার, এটা মোটেই খারাপ কিছু না। এটা কি? বলছি, তার আগে একটু বলে নিই, সোহান এবং হাসান, তোমরা দুজনই আসলে খুব ভালো মানুষ। তোমাদের দুজনের সাথে পরিচয় হয়ে, অ্যাকচুয়ালি তিনজনের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে। তোমরা দুইজন মিলে আমার সাথে এতদিন ফান করেছো, আমার ভালোই লেগেছে। আমিও তোমাদের সাথে একটু ফান করেছি। আর তাছাড়া তোমরা দুজনেই একটু চাইল্ডিশ। আচ্ছা, তুমি কি সিরিয়াস কিছু বলবে? হ্যাঁ, আমার এটাই মনে হয়েছে, কারণ সিরিয়াস কিছু বললে কেউ প্রথমে এই ধরনের ভূমিকা রাখে। আচ্ছা, সিরিয়াস কথাটা তাড়াতাড়ি বলে ফেলো। আসলে হয়েছে কি, তোমরা দুইজন খুব ভালো মানুষ। সত্যি কথা বলতে, এতদিন তোমরা আমার সাথে ফান করেছো, একই রকমভাবেই মজা করেছি। আসলে এইটা আমার বিয়ের কার্ড। এই এই তুমি মজা করছো না তো? মজা করবো কেন? মজা করার তো কিছু নেই। আমার ফ্যামিলি থেকেই বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু আমি তোমাদেরকে বলিনি। আর আরেকটা যেটা বিষয়, যে তোমাদের দুজনকেও তো আমি বলিনি যে আমি কখনো তোমাদেরকে পছন্দ করি। বলেছি কি? কাজটা কি তুমি ঠিক করলে? এটার জন্য আমি সরি। বুঝেছি বুঝেছি, মজা নিয়েছো। মানে আমরা 3 স্টুডেন্টস তো, এই জন্য আমাদের সঙ্গে তুমি মজা করেছো, তাই তো? হাসান, হাসান চুপ কর, শান্ত হ। আসলে কি বলবো, আই এম রিয়েলি সরি। তারপরে বলবো যে আমার বিয়েতে তোমরা এসো, আর কখনো যদি এখানে আসো আমার রেস্টুরেন্টে প্লিজ আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝলামই না, আমরা সবাই এরকম মুখ গোমরা করে বসে আছি কেন? কেউ মারা গেছে? হ্যাঁ, মানে এই বিষয়টা কিন্তু একদমই আমাদের সাথে যাইতেছে না, ঠিক না জহির ভাই? সোহান, শুনেন, আপনি আমার কথা শুনুন। মানুষের লাইফে ইমোশনাল অ্যাটাচমেন্ট আসতেই পারে, মানুষ ইমোশনাল ব্যাপারগুলোর মধ্যে জড়ে যেতেই পারে। তাই বলে মানুষকে এইসব ফালতু ইমোশনটা পাত্তা দিবে? লেটস হ্যাভ ফান ভাই, ফুর্তি করি। আমি ফুর্তি করতে আসছি। হাসান, একটা গান ধর, যত সব তাড়াতাড়ি। ঠিক বলছে, একদম ঠিক বলছে। দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা।